আচ্ছা এখানে একটু দেখো, আমরা এই যে আমাদের 172.16.1.2 এটা হচ্ছে আমাদের কি ছিল, আচ্ছা আমাদের এনআরওডিসি নোয়াখালী, তাই না? এই নোয়াখালীতে আমি দেখো সিআরওডিসি অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। কি দিয়ে লগ ইন করবো? সিআরওডিসি। সিআরওডিসি তে লগ ইন করলে দেখো ইয়েস, সে বলতে দ্য কানেকশন ওয়াজ ডিনাইড বিকজ দ্য ইউজার অ্যাকাউন্ট ইজ নট অথরাইজড ফর রিমোট লগ ইন। এখানে সিআরওডিসি তো করতে দেবে না, কারণ কি এখানে পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসছে কার? এনআরওডিসি অ্যাডমিনের। এই মেশিনে পাসওয়ার্ড রেপ্লিকেট কার হয়ে আসবে? এনআরওডিসি। কারণ কি? কারণ আমরা এখানে যে পাসওয়ার্ড রেপ্লিকেশন দিছিলাম, কার দিছিলাম ভালো করে বোঝো। আমরা মনে পড়ে তো নোয়াখালী যেটা ছিল, আমরা এই যে নোয়াখালীতে আমরা এই গ্রুপ, এইখানে আমাদের কে ছিল? এনআরওডিসি অ্যাডমিন। সো এইটার পাসওয়ার্ডটা রেপ্লিকেট হয়ে যাবে কোথায়? আমার এই এনআরওডিসি অ্যাডমিনে। এই যে এইটা এই মেশিনে, বুঝা গেছে কথা? সো এখানে যদি তুমি সিআরওডিসি অ্যাডমিন দিয়ে লগ ইন করো, কাজ হবে না, কারণ এটার ইউজার দেখাবে, তোমার ইউজার আসবে কিন্তু কি আসবে না? তোমার পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসবে না। আর যদি পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে নাই আসে, তাহলে কি আর লগ ইন করতে পারবা না? শুধু ইউজার আসে কিন্তু পাসওয়ার্ড আসে নাই, তাহলে এখন লগ ইন করতে পারবা না। ঠিক সেম এখানে তুমি আবার এনআরওডিসি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবা না, কারণ এখানে শুধুমাত্র সিআরওডিসি অ্যাডমিনের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসছে, এখানে এনআরওডিসি পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসে নাই। তো বুঝতে পারছো পাসওয়ার্ড রেপ্লিকেশন গুলো? বুঝতে পারছো? ইউজার সব আসবে, কিন্তু রেপ্লিকেট হয়ে কারা আসবে? শুধুমাত্র ওই যে আমরা যখন দিছিলাম অ্যালাউড আরওডিসিতে যে গ্রুপটা দেখা যাচ্ছে, ওই গ্রুপের মধ্যে যারা আছে তাদের শুধুমাত্র পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসবে, আদারওয়াইজ অন্য কারো পাসওয়ার্ড কিন্তু এখানে রেপ্লিকেট হয়ে আসবে না। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে যাও, তোমাদের আমি যে কাজটা দিলাম ট্রান্সফার এবং সিজ এফএসআরএম এর রোল, এটা আশা করি করবা। ঠিক আছে? আর স্যার এখন যদি আমি ওই যে এনআরওডিসি তে যদি যে এন গ্রুপে যে ওই জায়গায় যদি আমি সিআরওডিসি অ্যাডমিনটা যদি অ্যাড করে দেই, তাহলে পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসবে। তাহলে রেপ্লিকেট হবে। তুমি যদি এখানে যদি এই গ্রুপের মধ্যে যদি সিআরওডিসি অ্যাডমিনটাকে দাও, তাহলে আসবে, কিন্তু আসলেও লগ ইন করতে পারবা না। আসলেও লগ ইন করতে পারবা না। বিকজ অফ কেন পারবা না? কারণ এখানে লগ ইন তো কে ম্যানেজ করবে? কে? তুমি কাকে দিয়ে দিছো? এনআরওডিসি অ্যাডমিনকে। আচ্ছা এখানে দেখো, এই ভালো করে বোঝো, এখানে যে আমি যে লগ ইন করছি, আসলে লগ ইন করাটা কিন্তু বোকামি, কারণ ডিসিতে কোনো এটা কিন্তু এখন এই যে আমি এনআরওডিসিতে সিআরওডিসি অ্যাডমিনে লগ ইন করছি, এটা কিন্তু এর পার্সপেক্টিভে এই আমার নোয়াখালীর যে এডিসি আরওডিসি এর পার্সপেক্টিভ নর্মাল ইউজার, এর পার্সপেক্টিভে কি ও নর্মাল ইউজার। নর্মাল ইউজারে তুমি ডোমেনে ঢুকতে পারবা না, কিন্তু এই এনআরওডিসি তে অ্যাডমিন দিয়ে লগ ইন কেন করতে পারবে? এটা তো নর্মাল ইউজার, এটাও কি এটা নর্মাল ইউজার না? এটা তো অ্যাডমিন না, কোনো ডোমেন অ্যাডমিন না, এটা তো নর্মাল ইউজার। কিন্তু এই নর্মাল ইউজার এখন অ্যাডমিন কেন? কারণ ওই যে আমরা যখন আরওডিসি করছি তখন বলে দিয়েছিলাম ডেলিগেট। ডেলিগেট কাকে করছিলাম? ডেলিগেট অ্যাডমিনিস্ট্রেটর কে? এনআরওডিসি। সো তো এই কারণে ও অ্যাডমিন বলে ও আরওডিসি তে লগ ইন করতে পারছে। এখন সিআরওডিসি এও ওর পার্সপেক্টিভ, এই নোয়াখালীর আরওডিসির পার্সপেক্টিভ নর্মাল ইউজার, আর এই কুমিল্লার আরওডিসির কাছে এনআরওডিসি নর্মাল ইউজার, ওর অ্যাডমিন কে? সিআরওডিসি অ্যাডমিন। সো এরা নর্মাল ইউজার তো নর্মালি কি ডিসিতে লগ ইন করতে পারবে না। ক্লিয়ার? ঠিক আছে, যাও।